শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ডালাসের আউটডোরে অনুশীলন করল বাংলাদেশ দল। পূর্ণ রান আপে বোলিং করে তাসকিন আহমেদ জানান দিলেন ম্যাচের জন্য তিনি ফিট। মাহমুদুল্লাহ সাকিব মিলে দীর্ঘক্ষণ করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। বল হাতে দেখা গেছে অধিনায়ক শান্তকেও। ডালাস থেকে টাইগারদের অনুশীলনের খবর জানাচ্ছেন তাহমিদ অমিত। বলেছেন শান্ত, সাথে স্পিন কোচ মুস্তাক আহমেদ। দীর্ঘক্ষণ অধিনায়কের সাথে এই কথোপকথন কি জানান দিচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ বল করা সে বোলার শান্তর সার্ভিসটাও চায় দল। শান্ত যেমন মুস্তাকের সঙ্গে কথা বলেছেন, তেমনি অধিনায়ককে দেখা গেছে তাসকিনের সাথেও। ইনজুরি ফেরত তাসকিন যে হতে পারেন দলের অন্যতম ভরসার নাম। রাতে বৃষ্টি হলো, এদিন আর ইনডোরে যেতে হয়নি টাইগারদের। গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে এদিন হলো ঘন্টা তিনেকের ব্যাটিং আর বোলিং সেশন, যেখানে এই ছবিটা নজর কেড়েছে সবার। দলের দুই সিনিয়র ক্যাম্পেইনার সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ একসাথে করেছেন বোলিং, করেছেন খুনছুটি, সেই সাথে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়। এরপর ব্যাট হাতে পাশাপাশি নিতে ঝালিয়ে নিয়েছেন দুজন। অভিজ্ঞ দুই ক্রিকেটারের কাছে বিশ্বকাপের শুরুতেই যে দারুণ কিছু আশা করে দল। তাসকিন শরীফুল একই ফ্রেমে। এই দুজনের ইনজুরি বাংলাদেশ দলের গলার কাটা হয়েছিল, ঠিক যেমন গণমাধ্যম আর বাংলাদেশ দলের অনুশীলনের মাঝে এই ফ্রেমগুলো দেখছেন। তবে এই যে গলার কাটা, সেটা জায়গায় কিন্তু একটা স্বস্তির খবর। তাসকিন বল হাতে ফুল রান আপে বোলিংটা শুরু করেছেন। শরীফুলকেও দেখা গেছে বেশ হাসি খুশি। সব মিলিয়ে এই দুজনের এই সুখবরটা বাংলাদেশকে নিশ্চিতভাবে স্বস্তির খবর দেবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে। তাসকিন যেভাবে বল করেছেন তা দেখে বোঝার উপায় নেই কদিন আগেও ইনজুরির সাথে লড়েছেন তিনি। পারফর্ম করতে কতটা মুখিয়ে এই স্পিডস্টার সেটা পরিষ্কার তার চোখে মুখে। বল হাতে দেখা গেছে শরীফুল ইসলামকেও। এই ছবি দেখে অবশ্য তিনি ফিরছেন সেটা ভাবলে ভুল হবে। হাতের 6 সেলাই নিয়ে শরীফুল মূলত শ্যাডো করছিলেন বল হাতে। তবে প্রথম ম্যাচে না থাকতে পারলেও শরীফুলের বিশ্বকাপের এপিটাফ যে লেখা হয়নি সেটা পরিষ্কার। দুজনেরই আত্মবিশ্বাসটা হতে পারে দলের বড় টনিক। বাধা আসবেই, সেটা যে জয় করতে পারে সেই তো আসল চ্যাম্পিয়ন। তাসকিনের মতো সেই চ্যাম্পিয়ন কি হতে পারবে পুরো একটা বাংলাদেশ দল?